সে এক দিন ছিল যখন বাম আর কংগ্রেস ছুরি শানিয়েছে একে অন্যের দিকে, কিন্তু বাজারে তৃণমূল আর রাম এসে যাওয়ার পর থেকেই ছুরি ঢুকে গিয়েছে খাপে। কেননা বাম কংগ্রেস চাপে। এর আগেও ভোটে জোট করেছে তারা, এই নিয়ে বিক্ষোভ হয়েছে দু দলেই। তবু এর পরেও আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়তে আগ্রহী বাম ও কংগ্রেস। বুধবার তেমনই ইঙ্গিত মিলল মোহাম্মদ সেলিম ও অধীর রঞ্জন চৌধুরীর কথায়। বাম থেকে কংগ্রেসে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানির স্মরণ সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ঈশা খান চৌধুরী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুরা একই মঞ্চে হাজির ছিলেন। গত লোকসভা ভোটে আসন রফা করেই লড়াই করেছিল কংগ্রেস ও বামফ্রন্ট। একমাত্র মালদহ দক্ষিণে কংগ্রেসের ঈশা খান চৌধুরী জয় পেয়েছিলেন। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া ওই দুই দল আর কোনো আসনে সফলতা না পেলেও সর্বমোট 11টি বিধানসভায় এগিয়েছিল জোট। প্রাপ্ত ভোটের নিরিখে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় দ্বিতীয় স্থানে ছিল বাম ও কংগ্রেস। মালদহে তৃণমূল ছিল তৃতীয় স্থানে। ওই জেলায় সুজাপুর বিধানসভায় বাম কংগ্রেস সর্বাধিক 83,000 ভোটে এগিয়েছিল। মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভায় 40,000-এর মতো বেশি ভোটে এগিয়েছিল জোট। অর্থাৎ দুই সংখ্যালঘু অধ্যুষিত জেলায় জোট কিছুটা জমি পেয়েছিল। সে কথা মাথায় রেখে বাম ও কংগ্রেস ফের জোটের পথে হাঁটতে চাইছে। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেন, জাতপাতের সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় ছিল না। উত্তর ভারতের রাজনীতির লক্ষণ এখন এ রাজ্যে ফুটে উঠেছে। তাই বাংলাকে বাঁচাতে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির জোট প্রয়োজন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, কেন্দ্রের ফ্যাসিবাদী সরকার নাগরিকত্বের প্রমাণ চেয়ে আদতে ধর্মীয় বিভাজনের রাজনীতি চাইছে এসআইআর এর নামে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ধর্মনিরপেক্ষ শক্তির কর্তব্য। আগামী ভোটে বাম কংগ্রেস জোটের বিষয়ে পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন দুই নেতাই। এদিন বাংলার গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললেও অধীর বা সেলিম কেউ তৃণমূল প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেননি। দুতরফে আক্রমণের অভিমুখ ছিল কেন্দ্রের শাসক তথা বিজেপি। কলকাতা টিভি।